ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের পাশে ছোট্ট এক টুকরো জমি, সাগরের মাঝখানে নির্জন নিরিবিলি একটা দ্বীপ। তবে এই দ্বীপটা অন্য সব দ্বীপের মতো একদমই না। এখানে আছে এক গোষ্ঠী মানুষ যারা আমাদের মতো সভ্যতার কোনো ছোঁয়াই তারা পায়নি। আর এই মানুষগুলোর নাম সেন্টিনেলিজ। বাইরের পৃথিবীর কোনো কিছুই এরা জানে না, না মোবাইল, না ইন্টারনেট, না আধুনিক জীবনযাপন। একদম সাদামাটা তাদের জীবন। এমন এক জীবন যেখানে এখনো মানুষ তীর ধনুক বানিয়ে শিকার করে, পাতার তৈরি করা পোশাক পরে, আর নিজেদের ভাষায় কথা বলে, যে ভাষা পৃথিবীর আর অন্য কোনো ভাষার সাথে মেলেই না। তারা কেউ স্কুলে যায়নি, কোনো ধর্মীয় শিক্ষা জানে না, এমনকি তারা জানেই না যে এই পৃথিবীতে 800 কোটিরও বেশি মানুষ আছে। তারা শুধু এটাই জানে, তাদের নিজেদের দ্বীপ, নিজেদের মানুষ, আর তাদের বেঁচে থাকার লড়াই। আমরা যেভাবে আগ্রহ নিয়ে ইতিহাস বা সভ্যতার কথা জানতে চাই, তারা ঠিক তার উল্টোটা। তারা বাইরের কোনো কিছুই জানতে চায় না, বরং বাইরের কেউ তাদের কাছে আসলেই তারা আক্রমণ করে বসে, তীর ছুঁড়ে মারে, চিৎকার করে তাড়িয়ে দেয়। তারা মনে করে বাইরের মানুষ মানেই তাদের জন্য বিপদ। তবে এটা ভাবারও কারণ আছে। ইতিহাসে বহুবার বাইরের লোকজন যখনই সেখানে ঢুকেছে, তখনই তারা শুধু রোগ নয়, ভয় আর মৃত্যুও সঙ্গে করে নিয়ে এসছে। সেই ভয়টা সেন্টিনেলিজদের মধ্যে এতটাই গেঁথে গেছে যে তারা এখন আর কোনো ঝুঁকি নিতে চায় না। তারা বিশ্বাস করে নিজেদের মতো বাঁচায় সবচেয়ে নিরাপদ। এজন্যই ভারত সরকার অনেক আগেই সিদ্ধান্ত নেয় সেন্টিনেলিজ দ্বীপে কেউ যাবে না। সরকার তাদের বিপন্ন জাতি হিসেবে ঘোষণা করেছে, কারণ শুধু তাদের আক্রমণ নয়, বাইরের মানুষ তাদের জন্য খুবই বিপদ। একটা সাধারণ জ্বর বা কাশিও তাদের জন্য প্রাণঘাতী হতে পারে। তাদের শরীর কখনোই বাইরের জীবাণুর সঙ্গে লড়াই করেনি, তাই বাইরের কেউ তাদের কাছে যদি ভালোর জন্যও যায়, তবুও সেটা হতে পারে এক ভয়ঙ্কর বিপর্যয়ের শুরু। আপনি যদি জানতে চান কে সেই সাহসী মানুষ যিনি জীবনের ঝুঁকি নিয়ে এই দ্বীপে ঢোকার চেষ্টা করেছিলেন, আর কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল তার, তাহলে আমরা পা রাখি ভিডিওর দ্বিতীয় পর্বে। কারণ পরের পর্বে আমরা জানবো সেই বাস্তব গল্প, যেটা শুনে আপনারও গায়ে কাঁটা দিতে পারে। 2018 সাল। একজন যুবক, নাম তার জন অ্যালেন চাউ। তিনি ছিলেন একজন আমেরিকান খ্রিস্টান ধর্মপ্রচারক। জনের স্বপ্ন ছিল এই সেন্টিনেলিজদের কাছে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা এবং তাদের ঈশ্বরের কথা শোনানো। তিনি বিশ্বাস করতেন যদি ভালোবাসা আর সহানুভূতি নিয়ে যাওয়া যায়, তাহলে হয়তো এই মানুষগুলোর মন গলানো যাবে। তাই তিনি এক কাজ করলেন। তিনি চুপি চুপি আন্দামান থেকে একটা মাছ ধরার নৌকা ভাড়া করলেন, আর সেই নৌকায় চেপে দ্বীপের কাছাকাছি এসে তিনি একা হাতে কায়াক নিয়ে দ্বীপের দিকে এগিয়ে যান। প্রথম দিন তারা তাকে তীর ছুঁড়ে তাড়িয়ে দেয়। জন ফিরে আসেন, কিন্তু তিনি থেমে যাননি। দ্বিতীয় দিন তিনি আবার যান, তখনও তারা তাকে তীর ছুঁড়ে আঘাত করে, এবং তৃতীয় দিনে জন আর ফিরে আসেনি। স্থানীয় জেলেরা জানায় তারা দূর থেকে দেখে দ্বীপবাসীরা তার দেহ টেনে নিয়ে যাচ্ছে। পরে ভারতীয় প্রশাসন নিশ্চিত করে জন চাও নিহত হয়েছেন। আর এখানে একটা অবাক করার মতো ব্যাপার কি জানেন? তার মৃতদেহ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ কোনো উদ্ধারকারী দলই সেই দ্বীপে ঢোকার সাহস করতে পারেনি। জন চাওয়ের মৃত্যুর পর পৃথিবী জুড়ে শুরু হয় তীব্র বিতর্ক। কেউ বলেন সে খুব সাহসী ছিল, নিজের বিশ্বাস থেকে কাজ করছিল। আবার কেউ বলেন সে যা করেছে সেটা ছিল দায়িত্ব জ্ঞানহীন। সে না শুধু নিজের জীবন হারিয়েছে, বরং সেন্টিনেলিজদের জীবনকেও বিপদে ফেলেছে। কারণ সেখানে গিয়ে যদি তার শরীর থেকে কোনো রোগ ছড়িয়ে পড়তো, তাহলে হয়তো পুরো গোষ্ঠীটাই ধ্বংস হয়ে যেতে পারত। তাই আজকের দিনে ভারত সরকার সেই দ্বীপকে নো গো জোন বলে ঘোষণা করেছেন। চলুন পরের পর্বে আমরা জানবো সেন্টিনেলিজরা কিভাবে বেঁচে থাকে, তারা কি খায়, তাদের জীবনযাত্রা কেমন দেখতে। কারণ সেই পর্বে আমরা জানবো এই রহস্যময় গোষ্ঠীর দৈনন্দিন জীবন ঠিক কতটা আলাদা আমাদের থেকে। সেন্টিনেলিজরা বাঁচে সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভর করে। তাদের নেই কোনো চাষের জমি বা দোকান। তারা যা পায় সবই বন আর সাগর থেকে সংগ্রহ করে। সকালে তারা দল বেঁধে বের হয়। কেউ যায় শিকার করতে, কেউ মাছ ধরতে, আবার কেউ যায় বন থেকে ফলমূল, নারকেল আর মধু সংগ্রহ করতে। তারা খুব সাধারণভাবে থাকে, কোনো ঘরের মধ্যে নয়, বরং ছোট ছোট পাতা আর কাঠ দিয়ে বানানো খুব সাধারণ আশ্রয়ে দিন কাটায়। তাদের খাবারের তালিকা বেশ সীমিত কিন্তু প্রাকৃতিক। তারা খায় মাছ, কাঁকড়া, ছোট ছোট পাখি, বনফুল, নারকেল, শিকারের পশু, আর তারা রান্না করে খুব সহজভাবে। কখনো আগুনে পোড়ায়, কখনো বা কাঁচায় খেয়ে নেয়। তারা তাদের নিজের হাতে বানানো পাত্র ব্যবহার করে। পাথর, নারকেলের খোল, বাঁশ দিয়ে যা কিছু বানানো যায় সেইটুকুই তাদের থালা বাসন। তাদের কি কোনো হাতিয়ার আছে?
হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু সেগুলো আধুনিক না। তারা তীর ধনুক বানায়, কাঠের মাথায় পাথরের ফলা বসিয়ে তৈরি করে। তারা নিজেরা তৈরি করে নৌকা, যেটা আবার খুব দূরেও যায় না, শুধু উপকূলের কাছাকাছিই থাকে। তারা নিজের কাজ নিজেরাই করে, কোনো নেতা বা প্রশাসন নেই, নেই টাকা পয়সা, না কোনো রাজনৈতিক ব্যবস্থা। সোজা কথায় তারা একটি ক্ষুদ্র সমাজ, যেখানে সবাই মিলে কাজ করে, খায়, ঘুমায় আর নিজেদের মতো করেই সুখে থাকে। আপনি যদি জানতে চান কিভাবে বিজ্ঞানীরা আজও চেষ্টা করে চলেছেন এই রহস্যময় জাতি নিয়ে আরো জানার, আর তাদের ভবিষ্যৎ কি হতে পারে, তাহলে আমাদের দেখতে হবে ভিডিওর পরের পর্ব। সেন্টিনেলিসদের নিয়ে গবেষণা খুবই সীমিত, কারণ একটাই, তাদের কাছে যাওয়া মানেই মৃত্যুর ঝুঁকি। তাই অনেক বিজ্ঞানী চেষ্টা করেছেন দূর থেকে পর্যবেক্ষণ করে কিছু ধারণা নিতে। স্যাটেলাইট ছবি, ড্রোন আর কাছের দ্বীপের লোকজনের অভিজ্ঞতা দিয়েই তারা বোঝার চেষ্টা করে চলেছেন এই মানুষগুলো কতদিন ধরে সেখানে আছে, তাদের ভাষা কেমন আর জীবনযাপন কেমন। এ সব মিলিয়ে অনুমান করা হয় সেন্টিনেলিজরা সেখানে বসবাস করে চলেছে প্রায় 60,000 বছর ধরে। আর এটা শুনে আপনি হয়তো আরো অবাক হয়ে যাবেন। বিজ্ঞানীরা বলেছেন তাদের ভাষা পৃথিবীর আর কোনো ভাষার সাথে একেবারেই মেলে না। তাদের ডিএনএও একেবারে আলাদা। তারা অনেক আগে থেকেই বাইরের মানুষের থেকে আলাদা হয়ে গেছে। তাই তাদের শরীরেও কোনো ভ্যাকসিন বা চিকিৎসা কাজ নাও করতে পারে। যেমন একজন সাধারণ মানুষ যা সহ্য করতে পারে, তারা সেটা থেকেই মারা যেতে পারে। এ কারণেই অনেক গবেষক বলেছেন তাদের স্পর্শ করাও বিপজ্জনক। শুধু আমাদের জন্য না, ওদের জন্য। পৃথিবীতে এমন অনেক রহস্য আছে, কিছু আমরা জানি, কিছু জানার চেষ্টা করি। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে।